হ্যাঁ রে বন্ধুরা, শুভ সকাল। কিচেনে চলে আসলাম। ব্রেকফাস্টের কিছু গরম পানীয় খাওয়ার পর, যেটা সকালে মোটামুটি বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট থাকে। এই যে অঙ্কুর হয়নি যদিও, অঙ্কুর করার আগে আমি আমার ছেলেকে দিই এটা। যদিও একটা ব্যানানা আছে, কিছু ছোলা, বাদাম, কিশমিশ, খেজুর। এটা আমি আমার ছেলের জন্য রাখার চেষ্টা করি। বেশিরভাগ দিনই সকালে উঠেও আমি যে রেমেডির চাটা খাই সেটাও খায়, খেয়ে তারপরে এটা ওকে দিই, এটা খায়। তারপরে আমার যেটা পথ্য সকালে রেমেডির চা খাওয়ার পর, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এটা হলো বিটরুট, লেবু, আদা, ধনেপাতা। এটা শীতকালের জন্য। এটাকে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নোংরা থাকে বাজারের জিনিস। এই বিটরুট তো খুবই উপকারী। বিটরুট হচ্ছে হাই প্রেশার, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, বাতের সমস্যা, যে কোনো ব্যথা বেদনায় এই বিটরুট খুব উপকারী। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ছাড়িয়ে গ্রাইন্ডারে দিয়ে, মিক্সিতে দিয়ে আমি এটাকে বিটরুটের সঙ্গে, যেহেতু শীতকাল, একটু ব্যথা বেদনা অনেকেরই থেকে থাকে, আমারও যে নেই তা না, আমারও আছে। সেই হিসাবে সিজনাল সবজির মধ্যে আমি একটু ধনেপাতা দেব। ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আদাটা এখন ছাড়িয়ে কুচিয়ে নেব। তারপরে এটাকে তো ছাড়াতেই হবে, ছাড়িয়ে কুচিয়ে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে মিক্সিতে এটাকে জুস করে নেব। জুস করার পর এই লেবুটা কেটে একটু রস মিশিয়ে দেব। রস মিশিয়ে দিয়ে তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, এটা দিনের যে কোনো সময় 2 থেকে 3 বার যদি আমরা খেতে পারি, খাওয়ার আধ ঘন্টা আগে পরে খেতে হবে, তাহলে যাদের হাইপারটেনশন, হাই প্রেশার বা শরীরে বাতজনিত ব্যথা, কোলেস্টেরলের সমস্যা, বাতের যে কোনো ব্যথাতে এবং শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য, রক্তপ্রবাহী নালীগুলো যে আছে সেগুলোকে ঠিক রাখার জন্য এই বিট জুস খুব উপকারী। এই জিনিসগুলো মেশালেও হয়, এসব যে মেশাতে হবে তার কোনো কথা নেই। শীতকাল বলে আমি একটু মেশাচ্ছি, আর 12 মাসই তো এটা পাওয়া যায়। বিট গাজর এগুলো খুবই উপকারী, 12 মাসই পাওয়া যায়। সেহেতু যদি সপ্তাহে 2 দিন করেও খাওয়া যায়, টানা 3 মাস খেতে হবে যদি এর উপকারিতা পেতে হয়। সপ্তাহে 3 দিন করেও যদি খাওয়া যায়, খুবই উপকার। আর কিছুদিন 3 মাস খাওয়ার পর একটু গ্যাপ দিতে হয়। যে কোনো আয়ুর্বেদিক জিনিসই 3 মাস টানা খাওয়ার পর সপ্তাহে 2 দিন 3 দিন করে 3 মাস যদি খাওয়া যায়, তাহলে সেটা অনেক উপকারী হয়। হার্টের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, হাই প্রেশার, বাতজনিত রোগ, এসব বহুবিধি সমস্যায় এটা উপকার করে। রক্তনালীকেও হালকা করে দেয়, রক্তপ্রবাহ সঠিকভাবে পরিচালনা করে, অ্যানিমিয়ার প্রভাবও অনেকটা কমে থাকে। যাদের কনস্টিপেশন আছে তাদেরও অনেক সমস্যা দূর হয়। আর আমি এটা আদা আর পাতিলেবু এগুলো কেন মেশাচ্ছি, এটা হচ্ছে শীতকাল যেহেতু গলার অনেক সমস্যা সেরে যায়। আর এই আদাও চোখের অনেক ধনেপাতাটা চোখের অনেক উপকারী। ধনেপাতা বিভিন্ন কাজে লাগে। আর লেবু তো আছেই ভিটামিন সি এর জন্য। আরও অনেক গুণাগুণ আছে, প্রত্যেকটাই গুণ সমৃদ্ধ ভেজিটেবিল শীতের। এগুলো যদি আমরা সপ্তাহে 3 দিন করেও খেতে পারি, যোগা প্রাণায়াম করায় আমাদের আরও এনার্জি বাড়বে, আমাদের কাজকর্মতে এনার্জি বাড়বে, আমাদের মস্তিষ্কের নানা রকম সমস্যা থাকে, এটা বয়স্ক বা ছোট বাচ্চা ওরকম কোনো ব্যাপার নেই, এটা সবাই খেতে পারে, সবার জন্য উপকারী। এটা যেমন কাঁচা খাওয়া যায়, রস করে রান্না করেও খাওয়া যায়, রান্নারও বিশেষ উপকারিতা আছে। মানে যে কোনো প্রকারে এটা খেলেই শরীরের পক্ষে খুবই উপকার।
তবে রসটা কাঁচা যে কোনো ভেজিটেবিল ফলমূল এগুলো কাঁচা খেলে তার গুণাগুণটা একটু বেশি, যদিও সেগুলো ভালো করে বাজার থেকে এনে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এমন কিছু কিছু জিনিস আছে ভেজিটেবিল যেগুলো ধুয়ে এমনকি গরম জলে একটু ওয়াশ করে নিলে ভালো হয়, যার জন্য মানে কাঁচার উপকারিতা আছে ঠিকই। বাড়ির ফলন সবজি তো আর আজকাল পাওয়া যায় না, বাজারে কেনাই অনেক নোংরা জায়গায় পড়ে ঠরে, যার জন্য ভালো করে ধুয়ে নিয়ে বা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে করলে তাহলে আমাদের কোনো রকম জীবাণু সহজে অ্যাটাক করতে পারে না, সেদিকেও খেয়াল রাখতে হবে। খাবো বললে হয় না, সেটাকে আমাকে দেখতে হবে যেন কোনো রকম অন্য কোনো সমস্যার সৃষ্টি না করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে হাইজিন রোধ করে খেতে হবে। আর এটা সপ্তাহে 2 দিন 3 দিন খেতে পারলে খুব ভালো। শুধু যে এটা ইনটেক করলে খেলেই যে শরীরের উপকার হয় তা নয়। এই বিট যদি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে রসটা বের করে নিয়ে নিচে যেটা পড়ে থাকে সেটা যদি স্কিনেও লাগানো যায়, যাদের মুখে কালচে দাগ আছে বা মুখে র্যাশ এরকম কিছু সমস্যা, স্কিনজনিত সমস্যার মধ্যেও যদি বিটের সেই পেস্ট করা ওটাকে লেবু দিয়ে মুখে বা বডিতে বা হাতে পায়ে যে কোনো জায়গায় কালচে দাগ মেচেতা এসব থাকে, তাহলে সেখানে লাগিয়ে কিছুক্ষণ থাকতে হবে, 10-15 মিনিট বা আধ ঘন্টা থাকলে খুবই ভালো। সেটা লাগিয়ে রেখে হালকা জল দিয়ে ধুয়ে কোনো রকম ময়েশ্চারাইজার মেখে দিলে, এটাও যদি টানা 1 সপ্তাহ করা যায় তাতেও তার খুব ফল পাওয়া যায়। স্কিনটা যেমন গ্লো হয় তেমনি মুখের মেচেতা কালচে দাগ সব কিছুই কমে গিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এবং বয়সের বলিরেখা থেকেও নিজেকে অনেকটা মুক্ত করা যায়। এভাবে করলে আমরা এক্সারসাইজ, যোগা এসব তো করি, তার সঙ্গে এরও বহু গুণাগুণ আছে। আমাদের খাদ্য তালিকাটাও দেখতে হবে একটু, যে খাদ্য তালিকা আমরা কী কী নিচ্ছি, কী কী উপকারিতা আছে, কোনটা খেলে ঠিক হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে আমি এখন এটা করে ফেলি, করে দেখাচ্ছি। এটাকে ছাড়িয়ে নিয়েছি, বিটরুটটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন গ্রাইন্ডারে দেব। গ্রাইন্ডারে এগুলো একের পর এক দিয়ে এটাকে চালিয়ে রস করে নেব। রস করে এটার মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে লেবুটা কেটে, ধনে পাতা সব কিছু একসঙ্গে দেবো। লেবুটা কেটে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু হালকা জলও দিতে হবে। হালকা জল না দিলে গ্রাইন্ডারটা চলবে না, একটু হালকা জল দিয়ে নিতে হবে এটাতে। তাহলে বিটরুটের আমার তৈরি হয়ে গেল জুসটা। গ্রাইন্ডারে করে নিলাম এটাকে করে ছেঁকে এর সঙ্গে একটু পাতিলেবুর রস, অল্প একটু ধনে পাতা দিয়েছি, আর এর সঙ্গে এখন গোলমরিচের গুঁড়ো মেশাবো। মিশিয়ে এটাকে খেয়ে নেব। এটা দিনে যে কোনো সময় খাওয়া যায়, 2 থেকে 3 বারও খাওয়া যায়। একবারে না খেতে পারলে, অনেকের যদি ভালো না লাগে একবারে খেলো না, দিনে 2 আর 3 বারও খাওয়া যায়। সপ্তাহে 2-3 দিন টানা 1 মাস খেলে মোটামুটি বোঝা যাবে, তবে টানা 3 মাস খাওয়া যায়, সপ্তাহে 2 দিন 3 দিন। হয়ে গেল আমার রেমেডি চা খাওয়ার পর। এটা মাঝে সাঝেই খাই আমি, সপ্তাহে 2 দিনই খাই, সবসময় হয়ে ওঠে না করা। ঠিক আছে বন্ধুরা, বাই, রাখছি, পরে আবার দেখা হবে।